জিটি রোডে ভয়াবহ ধস। ব্যস্ত রাস্তার বুক চিরে হঠাৎ তৈরি হয়েছে বড়সড় ফাটল। বসে যায় রাস্তার একটা অংশ, আর তার জেরেই কার্যত স্তব্ধ হয়ে পড়ে জিটি রোডের এই গুরুত্বপূর্ণ অংশের যান চলাচল। শালকিয়া উড়িয়াপাড়া সংলগ্ন এলাকায় এই ঘটনায় চরম বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে ব্যাপক সমস্যার মুখে পড়েন সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোলাপাড়ি ট্রাফিক পুলিশ। দুর্ঘটনা এড়াতে দ্রুত জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। এরপর খবর দেওয়া হয় হাওড়া পুরসভা এবং পিডব্লিউডি-কে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতের কাজ শুরু করে পিডব্লিউডি। ভোর রাত সবে শুরু হয়েছে শহরের ব্যস্ততম রাস্তায় যান চলাচল, আর ঠিক সেই সময়ই শালকিয়া উড়িয়াপাড়া সংলগ্ন জিটি রোডের নজরে আসে বড়সড় ফাটল। চোখের সামনে রাস্তার একটা অংশ বসে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। জিটি রোড এমনিতেই অত্যন্ত ব্যস্ত রাস্তা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। বাস, ছোট গাড়ি, পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে। ফলে আচমকা রাস্তা বসে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই তৈরি হয় চরম আতঙ্ক। সবচেয়ে বড় আশঙ্কা ছিল ধসের জায়গাটি দিয়ে যদি কোনো গাড়ি চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তাই কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোলাবাড়ি ট্রাফিক পুলিশ। ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় ধসের জায়গাটি, বন্ধ করে দেওয়া হয় ওই অংশ দিয়ে যান চলাচল। এরপর শুরু হয় পরিস্থিতি সামাল দেওয়ার কাজ। জিটি রোডে ধসের পর যা পদক্ষেপ: রাস্তা ব্যারিকেড দিয়ে ঘেরা হয়, যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ। হাওড়া পুরসভাকে খবর, পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের পরিদর্শন। শুরু হয় রাস্তা মেরামতের কাজ। 100তম রাস্তা হচ্ছে জিটি রোড। সেটা অবশ্যই সব আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তার জন্য যা যা ব্যবস্থা, বালি ফালি কাজটা করার জন্য যাবতীয় যা লাগছে সবই আসছে। কি করে ওই আন্ডারগ্রাউন্ডে এইচএমসি লাইন গেছে, মনে হয় ওটাই ভেঙে গেছে, হয়তো শাক করেছে সব কিছু, কারণ এতটা মাটি তো যাওয়ার কথা না কোথাও, ওটাই হয়েছে। এটা অ্যাক্সিডেন্ট, এটা তো কেউ আর মানে কাজেরও গাফিলতির জন্য না, একটা এতদিন ধরে এত বরাবর একটা লাইন যাচ্ছে, এটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তা আপনি তো সকাল থেকেই আছেন, আর পুরো পরীক্ষা নিরীক্ষা করেছেন, কি করলে ব্যাপারটা কত তাড়াতাড়ি ঠিক হবে? জিনিসটা রিকভার করতে হবে, লাইনটা ক্লিয়ার করিয়ে ফিলিং করে আবার রাস্তা যেমন রেডি ওটাই করতে হবে। তার জন্য যা করার আমরা করছি। মোটামুটি বিকেলের মধ্যে গিয়ে রাস্তাটা হয়তো হবে না, হ্যাঁ টাইম লাগবে, কারণ এতটা একটা বড় জিনিস তো সঙ্গে সঙ্গে করা পসিবল না। কাজ করতে সবই যা লাগছে করা হচ্ছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা। রাস্তার নিচে থাকা ভূগর্ভস্থ এইচএমসি লাইনের সমস্যা থেকেই এই ধস হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ রাস্তার ওপর থেকে দেখলে যে ফাটল বা ধস দেখা যাচ্ছে, তার আসল কারণ থাকতে পারে মাটির নিচে। পিডব্লিউডির সাব ইঞ্জিনিয়ার প্রজ্জ্বল গুপ্ত জানিয়েছেন, ভূগর্ভস্থ এইচএমসি লাইন ভেঙে যাওয়ার ফলেই সম্ভবত মাটি ধসে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ধসটা নেমেছে কিভাবে আমরা কি করে বলবো? না দেখিনি। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়েছে কার? কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। কে বললো অ্যাক্সিডেন্ট হচ্ছে? কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। পুলিশ যথারীতি সকাল থেকে মানে পুরো প্রিপেয়ার নিয়ে গার্ড করেছে। তারপর পিডব্লিউডির লোক এসছে, ওরা ওইটাকে মেরে আরও একটু গাড্ডা করে দিয়েছে। কোনো অসুবিধা হচ্ছে না, একটু তো এগুলো তো হবে। এটা তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো হবে। কোনো জিটি রোডের উপরে এইরকম হয়নি, এটা প্রথমবার হয়েছে। এখন পিডব্লিউডির অফিসাররা এসেছিলো, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও বোধহয় এসেছিলো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাট প্রেজেন্ট রয়েছে এখানে, জিনিসটা দেখছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 800100
3333 800 111 3333। তবে সমস্যাটা শুধু রাস্তা বসে যাওয়াতেই থেমে নেই। এই রাস্তা দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। রাস্তার একটা গুরুত্বপূর্ণ অংশ বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়ে আশেপাশের রাস্তাগুলিতেও। তৈরি হয় ব্যাপক যানজট। অন্যদিকে যারা প্রতিদিন কাজের জন্য বা অন্যান্য প্রয়োজনে এই রাস্তা ব্যবহার করেন তাদের অনেককেই ঘুরপথে যেতে হয়। কেউ অফিসে যাওয়ার পথে আটকে পড়েন, কেউ আবার গন্তব্যে পৌঁছতে বিকল্প রাস্তা বেছে নিতে বাধ্য হন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাস্তার নিচে ঠিক কী কারণে এই ধস তৈরি হলো তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ যদি সত্যি ভূগর্ভস্থ পাইপলাইন ভেঙে গিয়ে মাটি সরে যাওয়ার কারণে রাস্তা বসে থাকে তাহলে শুধু ওপরের অংশ মেরামত করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। আগে নিশ্চিত করতে হবে মাটির নিচে থাকা লাইনের সমস্যা কোথায় এবং সেটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যস্ত জিটি রোডে সামান্য সমস্যার প্রভাবও যে কতটা বড় হতে পারে এই ধসের পর ফের একবার তা স্পষ্ট। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।